गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो আমি চলে এসেছি আজকে আরো একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংটা টপিক হলো তোমাদের লাইফে নেক্সট কি গুড নিউজ আসতে চলেছে। ওকে, এবার এই গুড নিউজটা মানে যা কিছু হতে পারে, মানে সেটা আমি কার্ডস দেখে বলবো কি গুড নিউজ আসতে চলেছে। তো আজকে টপিকে মানে আজকে রিডিংয়ের টপিক এটাই যে তোমাদের লাইফে নেক্সট কি গুড নিউজ আসতে চলেছে, কি ভালো সুখবর আসতে চলেছে তোমাদের লাইফে। আর এই ভিডিওটা করার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই গ্রিন রঙের ব্রেসলেটটা, এটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 কিংবা অপশন 1, এটা হচ্ছে পাইল 1। আর পাইল 2 হচ্ছে ব্লু রঙের ব্রেসলেটটা, হচ্ছে পাইল 2 গ্রুপ 2 কিংবা অপশন 2। ওকে, সো এটা হচ্ছে তোমাদের দুটো গ্রুপ। প্রথম গ্রুপ হচ্ছে গ্রিন রঙের ব্রেসলেটটা, সেকেন্ড গ্রুপ হচ্ছে ব্লু রঙের ব্রেসলেটটা। ওকে, সো তোমরা যে যে গ্রুপ চুজ করছো সেটা চুজ করে নাও। আমি আমার রিডিং স্টার্ট করছি পাইল 1 দিয়ে। যারা যারা গ্রিন রঙের ব্রেসলেটটা চুজ করছো তাদের জন্য রিডিংটা। ওকে, চলো দেখি পাইল 1। সো পাইল 1 আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। এবার আমি যে কার্ডসগুলো তোমরা হাফ দেখতে পাচ্ছ সেগুলো আমি যখন বলবো তখন আমি তুলে তুলে বলবো, কার্ডসগুলোকে দেখিয়ে দেবো। ওকে, সো পাইল 1 তোমাদের লাইফে নেক্সট কি গুড নিউজ আসতে চলেছে। তো তোমাদের ফার্স্ট কার্ড যেটা এসে সেটা হচ্ছে হায়ারফিন্ট, তাকে ক্লারিফাই করছে ওয়ার্ল্ড। ওকে, সো হায়ারফিন্ট কার্ড কোথাও না কোথাও একটা হায়ারফিন্ট লাইক আমি যতদূর দেখছি একটা সাকসেস এইখানে। এই দেখো হায়ারফিন্ট কার্ডটা কিন্তু একটা এমন একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে যে সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি, যার নাম ডাক সুনাম আছে। ওকে, যার নাম ডাক সুনাম আছে, যার একটুখানি হয় না সমাজে দেখবে অনেক সময় আমাদের আশেপাশে এমন কিছু ব্যক্তি থাকে যাদের 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 যাদেরকে সবাই খুব রেসপেক্ট করে, যার একটা কথাতেই সবাই মানে যার এক মানে সে যদি কিছু বলে দেয় সবাই সেই কথাটাকে খুব রেসপেক্ট করে। সে ভুল বলছে কি ঠিক বলছে ইট ডাজন্ট ম্যাটার, বাট সে যে বলছে কথাটা সেটাকে সবাই খুব রেসপেক্ট জানিয়ে তার কথার সাথে সবাই সহমত হয়। তো এরকম একজন ব্যক্তি। তো আমার যতদূর মনে হচ্ছে পাইল 1 তোমার লাইফে নেক্সট গুড নিউজ এটাই আসছে যে তুমি এমন একটা স্টেজে পৌঁছাচ্ছ তোমার লাইফে যেখানে গিয়ে তুমি প্রতিষ্ঠিত ফিল করবে নিজেকে। ওকে, দেখো সবাই নিজেকে এই পজিশনে ফিল করতে চায়, বাট কতজন করতে পারি সেটা হচ্ছে ব্যাপার। তো পাইল 1 আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে নেক্সট গুড নিউজ এটাই যে তুমি তোমার লাইফে এমন একটা স্টেজে পৌঁছাবে, এমন একটা কিছু তুমি অর্জন করবে কিংবা এমন একটা স্টেজে তুমি পৌঁছাবে যেখানে তোমার ক্রিয়েটিভিটির প্রশংসা সবাই করবে। তোমার ক্রিয়েটিভিটির প্রশংসা মানে হয়তো তুমি যে কাজটা করো সেটা তুমি এতটাই দক্ষ কিংবা পারদর্শী হয়ে উঠবে যে সবাই তোমার সেই কাজটার প্রশংসা করবে আর তোমার সুনাম হবে, তোমাকে সবাই বাহবা দেবে যে বাহ তুই এত ভালো কাজ করিস, তোর কাজে মানে তুমি যে প্রফেশনে রয়েছে, তুমি যে কাজটার সাথেই জড়িত, সেই কাজটা থ্রু দিয়ে তোমার একটা নাম ডাক হবে। ওকে, মানে এটা সম্পূর্ণভাবে কেরিয়ার রিলেটেড একটা আসছে পাইল 1। তুমি যে প্রফেশনে যুক্ত রয়েছো সেই প্রফেশনের থ্রু দিয়ে তুমি একটা নাম ডাক সুনাম অর্জন করছো। আর কোথাও না কোথাও একটা সাকসেস, একটা যে তুমি তোমার কেরিয়ারের একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠছো। মানে আমি একটু শুদ্ধ ভাষায় তোমাদেরকে বলছি যে মানে তুমি যে কেরিয়ার ফিল্ডেই রয়েছে সেখানে তো আরো 10 জন কাজ করছে, বাট তাদের মধ্যে থেকে তুমি যেন একদম একটা জ্বলন্ত একজন নক্ষত্র হয়ে উঠছো। মানে হয় না যে দেখবে গান তো অনেকেই গায়, বাট অরিজিৎ সিং এর মতো কতজন গান গায়, কতজন মানুষ মানে আমরা সবাই কি ফেভারিট সিঙ্গার বলি অরিজিৎ সিং, মানে কি তার গান, সে এত ভালো গান গাচ্ছে সে গানটার সাথে আমরা রিলেট করতে পারি। কিশোর কুমার, সে কবে চলে গেছে পৃথিবী ছেড়ে, বাট তার ক্রিয়েটিভিটি, তার কাজকর্মের মধ্যে দিয়ে আমরা কিন্তু এখনো অব্দি কিশোর কুমারের গান শুনছি আর তার কাজকর্মের প্রশংসা করে যাচ্ছে। আমরা এখনো অব্দি কিশোর কুমারের গান শুনে বলি বা ওনার মতো সেই লেজেন্ডারি সিঙ্গার এখন অব্দি কেউ অব্দি হয়, মানে কিশোর কুমারের জায়গা হয়তো এখন অব্দি কেউ নিতে পারিনি, সেই সেরকম সিঙ্গার এখন অব্দি আসেনি যে কিশোর কুমারের জায়গা নেবে। তো তিনি চলে গেছেন, বাট তার কাজ কিন্তু সে পৃথিবীতে রেখে দিয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য থিং হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইন ইউর রিডিং পাইল 1। তো আমি বলছি না তুমি কিশোর কুমার হয়ে যাবে কিংবা তুমি সেরকম লেভেলে পৌঁছাবে না, আমি সেটা বলছি না, বাট তুমি এমন কিছু কাজ করছো তোমার কেরিয়ার ফিল্ডে, তুমি এমন কিছু ছাপ ছাড়ছো কিংবা তোমার কেরিয়ার ফিল্ডে তুমি এতটাই দক্ষ হচ্ছ যে সবাই তোমাকে প্রশংসা করবে যে না এর কাজের দাম আছে, এর জায়গায় বাকিরা যেতে পারবে না, এমনকি এই এতটাই দক্ষ তার কেরিয়ারে, এতটাই এই ব্যক্তিরা তার প্রফেশন এতটাই দক্ষ যে এর জায়গা কেউ নিতে পারবে না। তুমি বাকিদের মাঝখানে সেরা হয়ে উঠছো। ওকে, মানে খুব সুন্দরভাবে এনার্জিটা আসে। আমি ওই জন্য কার্ডসগুলো বের করছি, আমার খুব সুন্দর একটা পিসফুল একটা খুব সুন্দর ভাইব পাচ্ছেন। তো এটা একটা ভালো দিক উঠে আসছে। আর নেক্সট কার্ড যেটা আসছে হুইল অফ ফরচুন। সো you are becoming a master in your field, আমি যদি ভুল না হই। পাইল 1 তুমি তোমার নিজের প্রফেশনে ওকে
দক্ষ হয়ে উঠছো, ওকে। আর হুইল অফ ফরচুন কোথাও না কোথাও একটা লাক ফ্যাক্টরকে রিপ্রেজেন্ট করছে, ওকে। সো তুমি এক মিনিট, বার্ডেন কার্ডটা কেন এসে আমি এটা বুঝতে পারছি না। আমি বার্ডেনটাকে একবার ইয়ে করি। What is this burden card? What is this burden card is talking? What is this? What is this burden card is talking about? 5 of Wands. Okay. ওকে ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। সো দেখো, তুমি যে প্রফেশন কিংবা ফিল্ডেই রয়েছো পাইল ওয়ান, সেখানে হয়তো অনেক আদার্স মানুষরাও রয়েছে, হয় না? স্বাভাবিক, তুমি হয়তো যেখানে কাজ করো সেখানে আরও মানুষজন কাজ করে, তো সবসময় একটা কম্পিটিশন চলে। বাট তুমি এতটাই দক্ষ হয়ে উঠছো। দেখো, গুরু আর শিষ্যর মধ্যে কিন্তু গুরুই বেস্ট, বিকজ সে গুরু। তো মানে আমি বলতে চাইছি না, মানে আমি জিনিসটা একটু বোঝানোর মানে বোঝাতে গিয়ে আমি এইভাবে একটুখানি এক্সপ্লেন করছি। সো তুমি তোমার ফিল্ডে বাকিদের থেকে অনেকটা উপরে উঠে যাচ্ছ। সে তুমি কি করো, তোমার কাজ কি, প্রফেশন কি, আই ডোন্ট নো, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য কার্ডস, ওকে। তো আমি যেটা কার্ডসে দেখতে পাচ্ছি আমি সেটা বলছি। তুমি তোমার প্রফেশনে এতটাই দক্ষ হয়ে উঠছো, এতটাই পারদর্শী হয়ে উঠছো যে বাকিরা যতই মারপিট করুক তোমার জায়গা নেওয়ার জন্য, তারা দে উইল নেভার বি ইউ, they will never be you, because মানে তারা কখনোই তোমার জায়গা নিতে পারবে না, তারা কখনোই তুমি হতে পারবে না, বিকজ ইটস ইম্পসিবল। তুমি মানে এখানে মাস্টার কার্ড এসছে, ওকে। সো হুইল অফ ফরচুনটা মাস্টারকে রিপ্রেজেন্ট করছে। তো তুমি তোমার প্রফেশন ফিল্ডে এতটাই দক্ষ আর পারদর্শী হয়ে উঠছো যে তুমি হয়ে যাচ্ছ গুরু। তুমি আর মানে সরি, তুমি আর মারপিট করার জায়গাতে নেই, যে মানে তুমি আর সেই কম্পিটিশনে নেই, তুমি কম্পিটিশনের থেকে ঊর্ধ্বে উঠে গেছো। তুমি এখন তুমি এখন বাকিদের সাথে কম্পেয়ার লিস্টে পড়ছো না, তুমি বাকিদের থেকে অনেক উপরে উঠে যাচ্ছ। তো এরকম কিছু একটা সফলতা তুমি অর্জন করছো তোমার কেরিয়ার ফিল্ডে, ওকে। লাইক বাকিরা হয়তো তোমার জায়গা নেওয়ার জন্য মারপিট করছে, বাট সেটা ব্যর্থতা, সেটা তারা করতে পারবে না, বিকজ ইউ আর বিকামিং দ্য মাস্টার ইন ইউর কেরিয়ার ফিল্ড, ওকে। হোয়াট ইজ দ্য কিং অফ ওয়ান্ডস, ওকে। প্রচণ্ড একটা স্ট্রং, এক মিনিট আমি একবার কিং অফ ওয়ান্ডসটা ক্লারিফাই করি। হোয়াট ইজ দ্য কিং অফ ওয়ান্ডস? What is the king of wands? 8 of cups. What is the 8 of cups? What is the 8 of cups? Knight of swords. Huh. এক মিনিট, কি 8 of cups কি চলে যাওয়ার কথা বলছে? 4 of pentacles, okay. ওকে, সো তোমার হতে পারে তোমার কেরিয়ার রিলেটেড কিছু ভয় ছিল পাইলওয়ান, তোমার হয়তো এরকম একটা ভয় ছিল যে আমি আমার কেরিয়ারে সাকসেসফুল হতে পারবো। তো মানে হয় না যে অনেক সময় আমাদের মধ্যে এরকম দেখবে ভয় কাজ করে যে whether I'm going to be successful or not, লাইক আমি আমার ভবিষ্যতে গিয়ে আমি মানে হয়তো তোমার পাইলওয়ান যারা চুজ করেছো, তুমি হয়তো যে প্রফেশনেই ছিল তুমি ভাবছিলে যে এই প্রফেশনটাতে আমি সাকসেসফুল হব, তো এই প্রফেশনটা আমার জন্য, তো এই প্রফেশনটাকে আমার জন্য, লাইক এরকম কিছু একটা ফিল করছিলে তুমি। বাট আমি দেখতে পাচ্ছি, টু বি অনেস্ট পাইলওয়ান, যে এই ভাবনা চিন্তাগুলো তোমার থেকে বেরিয়ে যাচ্ছে, বিকজ তোমাকে ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে যে ইয়েস ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, তুমি ঠিক ট্র্যাকেই যাচ্ছ, তুমি কোনো ভুল ট্র্যাকে যাচ্ছ না। হ্যাঁ, কখনো কখনো দেখো, সবসময় যে একটা কেরিয়ারে তুমি সবসময় টপে থাকবে সেটা হয় না। বিজনেস করতে গেলে কখনো কখনো বিজনেস খারাপ সময় আসে, কখনো কখনো বিজনেস ভালো সময় আসে। সে আম্বানি বিজনেস করুক, রতন টাটা বিজনেস করুক, বিজনেস ইজ বিজনেস, ইট ডাজন্ট ম্যাটার হু ইজ ডুইং দ্য বিজনেস, ওকে। তো সেটাই বলছি, তুমি বিজনেস করো, জব করো, যেটাই করো, সেখানে খারাপ ভালো দুটো মিশিয়ে টাইম থাকে। বাট তোমার যদি এরকম কোনো কনফিউশন থেকে থাকে যে আমি ঠিক কেরিয়ার চুজ করেছি কিনা, আমি ঠিক পথে এগোচ্ছি কিনা, আমি এই পথে এগুলো সাকসেসফুল হবো কিনা, দেন এই সমস্ত কনফিউশনগুলো তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। আর তুমি কোথাও না কোথাও একটা এনার্জি ফিল করছো, একটা প্রচণ্ড পরিমাণে উৎসাহ ফিল করছো যে না আমি ঠিক পথে এগোচ্ছি, বিকজ আমি মানে তুমি ফিল করতে পারবে যে তুমি ঠিক পথে এগোচ্ছ, সেটাতে তোমার কোনো সন্দেহ থাকবে না, ওকে। তোমার সমস্ত সন্দেহ বেরিয়ে যাবে। আর তুমি যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমেও থাকো, সেখান থেকে তুমি বেরিয়ে যাবে। তো এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। গুড নিউজ তো খুবই ভালো, গুড নিউজ আসছে পাইলওয়ান তোমাদের জন্য। লেটস সি আর কি বলছে। কিং অফ পেন্টিকল, 6 of wands, ম্যাচিউরিটি, ওকে। সো যেটা আমি অলরেডি আগেই বলে দিয়েছি যে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে।
যদি তোমার কারেন্ট সিচুয়েশনে কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম চলে, কিংবা তোমার যদি মাথায় এরকম সন্দেহ থাকে যে আমি ভবিষ্যতে গিয়ে সাকসেসফুল হবো কি হবে না, আমি আর লাইফে স্টেবিলিটি আসবে কি আসবে না, স্টেবিলিটি মিনস ইন টার্মস অফ মানি ওয়াইজ, ওকে, মানে কি মানে টাকা পয়সার দিক থেকে আমার লাইফে স্টেবিলিটি আসবে কি আসবে না, দেন আমি বলছি খুব ভালো চেঞ্জ আসছে তোমার টাকা পয়সার দিক থেকে, পাইল 1, ওকে। বর্তমানে তোমার টাকা পয়সার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাই থাকুক, আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে গুড নিউজ এটাই আসছে যে তুমি সাকসেসফুল, তোমার কেরিয়ারের দিক থেকে তুমি প্রচুর সাকসেস ফিল করবে। শুধু টাকা পয়সার দিক থেকে সাকসেস নয়, লাইক তুমি যে কাজটাতেই রয়েছো সেখানে তুমি একটা তোমার নাম যশ, লাইক ইউনো পিপল উইল, মানে তোমার মানুষজন তোমাকে একটু অ্যাপ্রিসিয়েট করবে তোমার কাজের জন্য, সবাই তোমাকে প্রশংসা করবে, লাইক একটা অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা। তুমি 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 যে কেরিয়ার ফিল্ডে রয়েছো সেখানে তুমি বাকিদের থেকে ছাপিয়ে গিয়ে নিজের নামটাকে একটুখানি বড় করবে, লাইক এরকম কিছু একটা দেখতে পাচ্ছি, ওকে। আর ম্যাচিউরিটি কার্ড কোথাও না কোথাও ম্যাচিউরিটি কার্ডটা কি বলছে, সো ইটস এ কার্ড অফ এস অফ পেন্টিকলস। আমি ওটাই চেক করলাম। এই ম্যাচুরিটি কার্ডটা বেসিক্যালি এস অফ পেন্টিকলসের কার্ড। এই কার্ডটাকে দেখলেই বুঝতে পারবে যে দেখো কার্ডের মধ্যে কত সুন্দর সুন্দর এই মানুষটার ভিতর দিয়ে দেখো কত বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছি। ফুল মানে কি, ফুল গাছপালা, এগুলো হচ্ছে গ্রোথ। এটা আমাদের লাইফে গ্রোথকে বোঝায়। তো তুমি যদি বর্তমানে লাইফে এমন একটা সিচুয়েশন থাকো যেখানে তোমার কেরিয়ারে কোনো গ্রোথ নেই, দেন আমি দেখতে পাচ্ছি তোমার লাইফে গুড নিউজ এটাই আসছে, ওকে। এই ক্রিয়েটিভিটি কার্ডটাতেও দেখো কত গাছপালা, কত ফুল, মানে কি তোমার লাইফে গ্রোথ আসছে, তোমার কেরিয়ার ফিল্ডটাতে গ্রোথ আসছে। তোমার লাইফে গুড নিউজ এটাই যে বর্তমানে তুমি যে কেরিয়ার ফিল্ডেই রয়েছো, যদি তোমার কেরিয়ার ফিল্ডে তুমি কোনোরকম কোনো সাকসেস পাচ্ছ না বা কিছু, দেন আমি দেখতে পাচ্ছি তোমার কেরিয়ার ফিল্ডে খুব ভালো পরিমাণে একটা চেঞ্জ আসছে, সেটা পজিটিভ চেঞ্জ। তোমার কেরিয়ার ফিল্ডে তুমি একটা নিউ সাকসেসকে ফিল করবে, প্রচণ্ড বড় মাপের একটা সাকসেস আসছে, একটা মনে হবে তোমার লাইফে একটা নিউ বিগিনিংস হচ্ছে, কেরিয়ারে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, এরকম, ওকে। ভালো একটা পজিটিভ চেঞ্জ আসছে, মানে টাকা পয়সার দিক থেকে তুমি ভালো চেঞ্জ দেখতে পাচ্ছ। আগে হয়তো তোমার ফাইন্যান্সিয়াল দিকটা অতটা ভালো ছিল না, এটা ভালো হবে। এই চেঞ্জটা এলে তোমার লাইফে তুমি দেখতে পাবে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে, ওকে। দ্য নেক্সট কার্ড উই হ্যাভ ইজ ম্যাজিশিয়ান রিভার্স প্রজেকশনস, ওকে। তো আমার যতদূর মনে হচ্ছে এটাও কোথাও না কোথাও এটাই রিপ্রেজেন্ট করছে পাইল 1, যে হতে পারে ইন পাস্ট, এর আগে মানে আমার যতদূর মনে হচ্ছে পাইল 1, তুমি কোথাও না কোথাও তোমার নিজের ওপর সেলফ কনফিডেন্স ছিল না। পাইল 1 যারা দেখছো, তুমি হয়তো ভাবতে যে না আমার মধ্যে হয়তো কোনো ট্যালেন্ট নেই, না আমি সাপোজ তোমার লাইফে কোনো অপরচুনিটি কিংবা সুযোগ হলো, তুমি হয়তো ভাবতে যে হচ্ছে না আমি হয়তো এটা করতে পারবো না, আমি হয়তো এটা আমার পক্ষে এটা করা পসিবল না, আমার মধ্যে এই ট্যালেন্টটা নেই যেটার দ্বারা আমি এটা করতে পারবো। কোথাও না কোথাও তোমার মধ্যে সেলফ কনফিডেন্স ছিল না, তুমি কোথাও না কোথাও নিজের উপর ভরসা করতে পারতে না, আর কোথাও না কোথাও মানুষজনের জাজমেন্টকে খুব ভয় পাও কিংবা ভয় পেতে হতে পারে তুমি কারেন্টলিও এরকম কোনো সিচুয়েশনে রয়েছো, মানে তুমি মানুষজনের জাজমেন্টকে খুব ভয় পাও। তুমি ভাবো যে আচ্ছা আমি যদি এটা করি তাহলে বাইরের লোকেরা আমাকে দেখে কি বলবে, লাইক এরকম কিছু একটা জাজমেন্টে তুমি ভয় পাও। লাইক তুমি ভাবো যে যদি তুমি নিজের ফুল পোটেনশিয়ালটাকে সবার সামনে আনো, হয়তো তুমি নাচতে খুব ভালোবাসো, সাপোজ তুমি নাচতে খুব ভালোবাসো, বাট তুমি হয়তো ভাবো যে আমি যদি সবার সামনে খুলে নাচি, দেন সবাই যদি আমার নাচ দেখে কিছু বাজে মন্তব্য করে, তারা যদি কোনো বাজেভাবে জাজমেন্ট করে আমার নাচকে, তাহলে আমি সেটা কীভাবে শুনবো, তারা দেখে কি বলবে। তো সেই ভয়ে হয়তো তুমি তোমার নাচতে ইচ্ছা করলেও হয়তো তুমি নাচো না, ওকে। এরকম কিছু, মানে নাচার একটা এক্সাম্পল দিলাম। তুমি তোমার যে পোটেনশিয়াল রয়েছে সেটাকে তুমি খুলে আনছো না, তোমার যতটা ক্ষমতা তুমি সেটাকে ইউটিলাইজ করছো, তোমার ক্যাপাসিটি আছে, তোমার পোটেনশিয়াল আছে, বাট তুমি সেটাকে সবার সামনে আনছো না বিকজ অফ দ্য জাজমেন্ট অফ আদার পিপল, ওকে। তুমি কোথাও না কোথাও নিজের যে ট্রু পোটেনশিয়াল সেটাকে লুকাচ্ছ, ওকে। But what is the we are the world card is talking about? What is the we are the world card is talking about? What is the we are the world card is talking about? The Emperor. What? What is the Three of Wands reverse? Okay. Oh my God, the Empress. Okay. Very clear message, pile 1. তোমার শ্যাডো সেলফ ব্যালেন্স নেই,
লুক, খুব ক্লিয়ার এতক্ষণে ক্লিয়ার হলো জিনিসটা হচ্ছে পাইল ওয়ান, তুমি তোমার নিজের ট্রু সেলফটাকে সবার সামনে আনছো, তুমি অ্যাজ আ পার্সন যেরকম, এটা তোমার কেরিয়ার ফিল্ড রিলেটেড একদম স্পেসিফিক রিডিং পাইল ওয়ান। তুমি তোমার কেরিয়ার ফিল্ডে তোমার অথেন্টিক সেলফটাকে সবার সামনে আনছো না। হ্যাঁ, তুমি হয়তো অবশ্যই তুমি রেকগনাইজড হবে, তুমি যে কাজ করছো সেটার জন্য তোমাকে ইউনিভার্স রেকগনাইজ করবে, সবাই তোমার কাজকে বাহবা দেবে, বাট তুমি হয়তো এর থেকে আরও বেশি ভালো করতে পারো, তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, বাট সেটা কিন্তু তুমি সবার সামনে তুলে ধরছো না। তুমি যতটা ভালো করছো তার থেকেও আরও ভালো তুমি করতে পারো, তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, বাট তুমি কোথাও না কোথাও নিজেকে আটকে রাখছো বিকজ অফ আদার পিপলস জাজমেন্ট। তুমি ভাবছো আমি যদি নিজেকে সবার সামনে তুলে ধরি দেন সবাই আমাকে ছিছি করবে, সবাই আমার উপর জাজমেন্ট করবে, কিছু মানুষের কিছু কথার ভয় তুমি নিজেকে ফুললি এক্সপ্রেস করছো না। তুমি তোমার নিজের এটা কোথাও না কোথাও একটা শ্যাডো সাইড, এটা তোমার কোথাও না কোথাও একটা শ্যাডো সাইড, এটা তো তোমাকে এই শ্যাডো সাইডটাকে হিল করতে বলা হচ্ছে। এই শ্যাডো সাইডটাকে তুমি যতক্ষণ না হিল করবে ততক্ষণ তোমার লাইফে কেরিয়ারে সেই স্টেবিলিটি একটা হয় না যে মানে সেই ফাউন্ডেশন কিংবা সেই স্টেবিলিটিটা তোমার কেরিয়ারে আসবে না। তোমাকে স্টেবিলিটি আনতে গেলে তোমাকে বলা হচ্ছে তোমার শ্যাডো সাইডটাকে হিল করতে, আর তোমার ম্যাসকিউলান আর ফেমিনিন যে ব্যালেন্সটা দরকার সেই ব্যালেন্সটাকে আনতে। ওকে, তো প্রথমত তোমাকে বলা হচ্ছে আপাতত তোমার যেটা করণীয় সেটা হচ্ছে তুমি নিজেকে খুলে আনো সবার সামনে। ওকে, যেটা তুমি সেটাই তুমি সবার সামনে তুলে ধরো। ওকে, নিজেকে বাকিদের জন্য নিজেকে ছোট করবার কোনো কারণ নেই, বাকিরা যাতে তোমাকে অ্যাকসেপ্ট করে সেই জন্য তুমি তোমার নিজের প্রতিভা লুকাচ্ছ, এরকম করবার কোনো দরকার নেই। তো লোকেদের জাজমেন্ট, লোকেরা কী বলবে সেটা তোমার ভাবার দরকার নেই। ওকে, তো তোমার কেরিয়ার সেক্টর এটাই আসছে। আমি কি এই জায়গা থেকে কিছু মিস করছি স্পিরিট? The moon, I was not ready. Is there anything I'm missing in this magician and একটা করে anything যেটাকে আমি কিছু মিস করেছি এখানে বলবার মতো? না, এটা আর এখানে কিছু বলার নেই, এটা সেম জিনিস। ওকে, নেক্সট কার্ড যেটা আসে সেটা হচ্ছে নাইন অফ পেন্টিকলস, রাইটনেস, আর এদিকে হচ্ছে পেজ অফ কাপস রিভার্স, দ্য ফুল। ওকে, সো দেখো তোমার লাইফে যে গুড নিউজটাই আসছে পাইল ওয়ান, এটা তোমার হার্ডওয়ার্কের ফল। পাতি কথা, তোমার লাইফে যে গুড নিউজটাই আসছে পাইল ওয়ান, এটা তোমার সরাসরি তোমার হার্ডওয়ার্ক খাটনির ফল। তো তুমি এটা ভেবো না যে এটা মিরাকেল, ডু নট থিঙ্ক দ্যাট মিরাকেল। তোমার লাইফে এটা মিরাকেল নয়, তোমার লাইফে এটা একটা পাতি ভাষায় বলতে গেলে তুমি খেটেছো তার রেজাল্ট। যে গুড নিউজটাই আসছে সেটা হচ্ছে তোমার লাইফে তুমি তোমার কেরিয়ারে যা যা খাটনি খেটেছো তার তুমি রেজাল্ট তুমি তোমার কেরিয়ার সেক্টরে দেখতে পাবে, এটাই তোমার গুড নিউজ। ওকে, আর এই যে রেজাল্টটা এটাই কোথাও না কোথাও তোমার লাইফে একটা নিউ বিগিনিংসের সূচনা করবে। ওকে, লাইক হাউ দিস নিউ বিগিনিং ইজ গনা স্টার্ট। ওকে, কীভাবে এই নিউ বিগিনিংসটা আসছে? স্পিরিট, হোয়াট ইজ দ্য ফুল কার্ড? What is this new beginning? What is this new beginning? What is this new beginning is talking about? The Fool card. Four of Swords. What? Okay, what is the Page of Cups reverse is talking about? Seven of Pentacles reverse. Okay. So এটা তো এক্সাক্ট তোমার খাটনির ফল তুমি পাচ্ছ। ওকে, তো ওটা তো সেম জিনিসই বলছে, বাট কি নিউ বিগিনিং? হোয়াট ইজ দিস নিউ বিগিনিং? What is this new beginning? Okay, what is this new beginning? Two of Pentacles. Okay, what is this new beginning, Spirit? What is this Fool card? Oh, yes, sir. What is this new beginning? What is this new beginning? Can't fall in. What is this new beginning? Four of Wands. Two of Pentacles, Four of Swords. Okay. What is this Two of Pentacles? Like তোমার লাইফে একটা সেলিব্রেশন হবে,
তোমার লাইফে 4 of Wands ইজ আ কার্ড অফ সেলিব্রেশন। ওকে, সেলিব্রেশন, সাকসেস তো আসছেই তোমার লাইফে, এটাই তোমার লাইফে একটা নিউ বিগিনিং। আর 4 of Swords এদিকে হচ্ছে তোমার 2 of Pentacles। হোয়াট ইজ দ্য 2 of Pentacles? Chariot। What is the 4 of Swords? What is this? What is the 4 of Swords? একটা কার্ড 2 of Wands। আচ্ছা, আমি এখান দিয়ে দেখি তো। What is this new beginning is talking about? Give me one card. What is this new beginning is talking about? 8 of Pentacles. Achha. What is the 2 of Pentacles is talking about? একটা কার্ড পড়ছে না, একটু টাইম লাগছে তোমাদের, জানি, কিছু করার নেই। আচ্ছা, ইন্টিগ্রেশন, বুঝলাম। হোয়াট ইজ দ্য 4 of Swords? নিউ ভিশন। হোয়াট ইজ দিস নিউ ভিশন? What is this new vision? Transformation। আচ্ছা, তোমার লাইফে একটা নিউ বিগিনিংস আসছে, সেটা শিওর। Pile 1। ওকে, লাইক এই নিউ ভিশন আর ট্রান্সফরমেশন দুটো কার্ডকে যদি দেখা যায়, তাহলে কিন্তু দেখতে হবে যে পুরনো একটা পার্সন, সে সেখান থেকে ট্রান্সফর্ম হয়ে একটা নতুন পার্সনে পরিণত হচ্ছে। সো কোথাও না কোথাও তোমার লাইফে গুড নিউজ, কিন্তু প্রচুর গুড নিউজ আসছে, প্রচুর গুড নিউজ। লাইক এটা কোনো নর্মাল গুড নিউজ নয়, তোমার লাইফে অনেক বড় চেঞ্জেস আসছে। Pile 1। ওকে, তুমি অ্যাজ আ পার্সন চেঞ্জ হবে। এই যে সাকসেসটা তোমার কেরিয়ারে আসছে, এটা তোমাকে, তুমি অ্যাজ আ পার্সন যেরকম, তার থেকেও আরও একটু ভালো পার্সনে পরিণত করছে। ওকে, তোমার চিন্তাধারায় বদল আসছে, তোমার ভাবনা চিন্তায় পরিবর্তন আসছে, মানে পজিটিভ দিকে পরিবর্তনটা আসছে। ওকে, তুমি লাইফের প্রতি যেন আরও রেসপন্সিবল হচ্ছ, এরকম একটা ব্যাপার। ইন্টিগ্রেশন, 2 of Pentacles। তুমি লাইফটাকে ব্যালেন্স করতে শিখছো বেসিক্যালি। মানে আমি কীভাবে জিনিসটাকে বোঝাবো, লাইক হয়তো তুমি এই গুড নিউজটা আসার আগে হয়তো তুমি তোমার কাজ সম্পর্কে অতটা রেসপন্সিবল ছিলে না, বাট আমি যতদূর দেখতে পাচ্ছি, তুমি এই যে সাকসেসটা তোমার কাছে আসবে, এটা কোথাও না কোথাও তোমাকে অ্যাজ আ রেসপন্সিবল পার্সন বানাবে। তুমি হয়তো আগে তোমার কাজ সম্পর্কে অতটা সিরিয়াস ছিলে না, বাট এই ঘটনাটা হওয়ার পর তুমি এই যে সাকসেসটা তুমি পাচ্ছ না, এটা কোথাও না কোথাও তোমাকে এতটাই পরিমাণে হিট করবে যে তুমি তোমার কাজ সম্পর্কে অনেকটা সিরিয়াস হবে। এই সাকসেসটা ভালো সাকসেস তোমার জন্য। এই সাকসেসটা এরকম না যে তুমি তোমার কাজটাকে একদম টেকেন ফর গ্রান্টেড করে নেবে, না, তুমি এই সাকসেসটা পাওয়ার পর আরও তোমার কাজ সম্পর্কে সিরিয়াস হবে। ওকে, তোমার লাইফে তুমি ব্যালেন্সড ফিল করো, মনে হবে যে না, আমি এটাই চাইছিলাম। হোয়াট ইজ দ্য চ্যারিয়ট কার্ড ইজ টকিং অ্যাবাউট? ইন্টেন্সিটি। আমি এটা ফিল করছি না এই কার্ডটা। হোয়াট ইজ দ্য চ্যারিয়ট কার্ড? টার্নিং ইন। ওকে, তুমি লাইফে প্রচণ্ড ফোকাসড হয়ে যাবে। লাইক ইউনো, কিছু কিছু সময়, মানে কিছু কিছু মানুষকে আমরা যখন লাইফে দেখি যে প্রচণ্ড ফোকাসড, মানে তারা যদি বলেছে যে আমি 5টার সময় এই কাজটা করবো, মানে 5টার সময় আমি এই কাজটাই করবো, নোবডি ক্যান চেঞ্জ মাই মাইন্ড, এরকম কিছু মানুষজন থাকে দেখবে, যারা খুব আলট্রা ডিসিপ্লিনড হয়, যে আমি 6টার সময় এই কাজটা করবো, মানে আমি এটি করবোই। লাইক এরকম একটা মোডে তুমি চলে যাবে, আমি যতদূর দেখছি, মানে প্রচণ্ড দৃঢ় একটা অ্যাটিটিউড। ওকে, হোয়াট ইজ দ্য চ্যারিয়ট কার্ড ইজ টকিং অ্যাবাউট? ইয়েস, রিসেপটিভিটি। তুমি তোমার নিজের লাইফটাকে হিল করবে বেসিক্যালি। তোমার যা যেটা বললাম যে হিল করা দরকার, ওটাকে তুমি হিল করে কোথাও না কোথাও তোমার লাইফে সাকসেস আনছো, তুমি তোমার লাইফে গ্রোথ আনছো। লাইক এটা প্রচণ্ড পজিটিভ পাই। Pile 1 যারা চুজ করেছো, প্রচণ্ড পজিটিভিটি, প্রচণ্ড খুব ভালো পাই। বেসিক্যালি তোমার কেরিয়ার সেক্টরে সাকসেস আসছে,
আর এই সাকসেসটা তোমার লাইফটাকে অনেকটা দিক থেকে চেঞ্জ করবে। লাইক তুমি অ্যাজ আ পার্সন তোমার কেরিয়ারটাকে তুমি যেরকমভাবে দেখতে সেই নজরটা তোমার চেঞ্জ হবে। দ্য ওয়ে ইউ সি, মানে যেভাবে তুমি তোমার কেরিয়ারটাকে দেখতে, সেই নজরিয়াটা কোথাও না কোথাও তোমার চেঞ্জ হবে। তুমি রেসপন্সিবল হবে তোমার কেরিয়ারের প্রতি, তোমার দায়বদ্ধতা বাড়বে, তুমি ডিসিপ্লিনড হবে। সো ইটস আ ভেরি গুড পয়েন্ট। সরি, আমি শেষ করার আগে আমি একটু টাইম ফ্রেমটা দেখিনি। স্পিরিট কবে ঘটবে এই ঘটনাটা, মানে এই গুড নিউজটা কবে আসছে পাইল ওয়ানের লাইফে? এনি টাইম ফ্রেম, এনি টাইম ফ্রেম, এনি টাইম ফ্রেম স্পিরিট। আচ্ছা, 5 থেকে 6 মাস এই গুড নিউজটা তোমাদের লাইফে আসবে। 5 থেকে 6 মাস, কিংবা যবে তোমরা ভিডিওটা দেখছো সেই দিন থেকে 5 থেকে 6 উইকস, কিংবা 5 থেকে 6 মাস। আমার মনে হয় এটা 5 থেকে 6 দিনের মধ্যে ঘটবে বলে। ওকে, এনি টাইম ফ্রেম স্পিরিট। 6 কনফার্মেশন। ও মাই গড, 5 আর 6। ওকে, সো এটা কমপ্লিটলি শিওর আমি, পাইল ওয়ান তোমার যে ইচ্ছাটাই রয়েছে কেরিয়ারে তুমি যে সাকসেস পেতে, মানে এটা তোমার যে গুড নিউজটা আমি কথা বলছি, এই গুড নিউজটা তোমার লাইফে আসবে 5 থেকে 6 মাসের মধ্যে। যবে থেকে তুমি ভিডিওটা দেখছো সেই দিন থেকে 5 থেকে 6 মাসের মধ্যে। কারো ক্ষেত্রে যদি খুব তাড়াতাড়ি হয়, দেন যবে তুমি ভিডিওটা দেখছো সেই ভিডিও থেকে 5 থেকে 6 উইকসের মধ্যে। 5 থেকে 6 দিন আমি দেখছি না, টু বি অনেস্ট। ওকে, সো এটাই ছিল আজকে রিডিং পাইল ওয়ান। জানি না কতটা মেলাতে পারলাম, প্লিজ কমেন্ট সেকশনে জানি কতটা ভালো লাগলো। আর তোমরা যদি সত্যিই ভিডিওর গুড পজিটিভ এনার্জিটা যেটা আমি ফিল করি, সেটা যদি তোমাদের লাইফে তোমরা তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর এটাই ছিল আজকে রিডিং, দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই। সো হ্যালো পাইল টু, তো যারা এই ব্লু রঙের ব্রেসলেটটা চুজ করেছে কিন্তু পাইল টু গ্রুপ টুর অপশানটাও চুজ করেছে, চলো দেখি পাইল টু। সো পাইল টু, আমি অলরেডি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। তো পাইল টু, দেখি তোমার লাইফে নেক্সট কি গুড নিউজ আসতে চলেছে। সো তোমাদের প্রথম দুটো কার্ড এসছে হারমিট আর টেম্পারেন্স। ওকে, তো হারমিট আর টেম্পারেন্স কোথাও না কোথাও এটাই বোঝাচ্ছে যে তোমার লাইফে মানে তোমার লাইফে গুড নিউজ বলতে গেলে যেটা আসে সেটা হচ্ছে তুমি ইন্টেন্সলি এক মিনিট, তুমি পাইল টু যারা দেখছো তারা হতে পারে তুমি অনেক দিন ধরে প্রচণ্ড পরিমাণে একাকিত্ব ফিল করছো। ওকে, তুমি অনেক দিন ধরে মানে পাইল টু যারা চুজ করেছো, এটা তোমার পাইল তুমি বুঝবে কি করে? বিকজ আমি যতদূর ফিল করছি পাইল টু এমন কিছু মানুষরা চুজ করেছো যারা তুমি তোমার লাইফে প্রচণ্ড একা ফিল করছো, একাকিত্ব, লাইক সব কিছু একা করছো। লাইক তোমার লাইফে এমন কেউ নেই, অ্যাটলিস্ট আমি এটুকু বলতে পারি তোমার লাইফে এরকমও কোনো ব্যক্তি নেই যার সাথে তুমি তোমার ডেইলি রুটিন শেয়ার করছো। হয় না যে খুব কাছের, মানে ফ্যামিলি মেম্বার্স নয়, লাইক খুব কাছের বন্ধু, ফ্যামিলি, মানে তুমি তোমার নিজের মনের ভাব প্রকাশও করার সাথে করছো না বর্তমান সময় দাঁড়িয়ে। ওকে, আমার যতদূর মনে হচ্ছে। বাট এই যে তোমাকে খালি সময়টা দেওয়া হয়েছিল, এটা তোমাকে হিল করবার জন্য। ওকে, যাতে কিনা তুমি লাইফটাকে একটুখানি অন্য লেন্সে দেখতে পারো। ওকে, তো বর্তমানে তুমি যদি এরকম কোনো পিরিয়ড দিয়ে যাও তাহলে এটা তোমার রিডিং পাইল টু, নাহলে এটা তোমার রিডিং নয়। যদি তুমি বর্তমানে এরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাও, মানে তুমি যদি বর্তমানে নিজেকে প্রচণ্ড একা ফিল করো, ভাবছো যে যদি তুমি ভাবো যে আমি প্রচণ্ড একা, আমি কারোর সাথে অ্যাটলিস্ট মনের দুটো কথাও বলতে পারি না, এরকম কোনো পার্সন আমার লাইফে নেই, দেন তোমাকে এটা জানানো হচ্ছে যে তোমাকে এই পিরিয়ডটার মধ্যে দিয়ে পাঠানো হয়েছে যাতে কিন্তু তুমি গুরুত্বটা বুঝতে পারো যে একটা পার্টনার থাকা কিংবা একটা বন্ধু থাকাটা লাইফে কতটা ইম্পর্টেন্ট। ওকে, তোমাকে জাস্ট এটা বোঝানো হয়েছে পাইল টু, তোমাকে এই যে একাকিত্বের পিরিয়ডটা তোমাকে ফেলেছে ইউনিভার্স একটা রিজনের জন্য, যাতে কিনা তুমি ফিল করতে পারো, যাতে কিনা তোমাকে ইউনিভার্স বুঝিয়েছে বেসিক্যালি এই পিরিয়ডটাতে যে একটা কাছের বন্ধু থাকাটা কতটা জরুরি, একটা কাছের মানুষ থাকাটা কতটা জরুরি, একটা লাইফে জাস্ট একটা পার্টনার থাকাটা কতটা জরুরি, যাতে কিনা তুমি তার সাথে অ্যাটলিস্ট দুটো মনের কথা শেয়ার করতে পারো। ওকে, এই যে
ফিলিংটাই যে তুমি এখন ফিল করছো একাকিত্ব, আর এই একাকিত্ব ফিলিং থেকে তোমার মনে এখন মানে এই একাকিত্ব ফিলিং থেকে তোমার একটা ফিলিংস আসছে যে এই আমার লাইফে যদি কেউ থাকতো। এই যে একটা রিয়েলাইজেশন, এই রিয়েলাইজেশনটা করানোর জন্যই তোমাকে ইউনিভার্স এই পিরিয়ডটাতে ফেলেছিল। দেন আমি দেখতে পাচ্ছি যদি তুমি এই একাকিত্বর পিরিয়ডটা কাটিয়ে এসছো কিংবা অলরেডি কাটাচ্ছ, দেন তোমার গুড নিউজ এটাই যে ইউনিভার্স তোমার লাইফে এমন একজনকে পাঠাচ্ছে যে তোমার জন্য একদম আইডিয়াল ম্যাচ, বিকজ লাভার্স কার্ড ইজ প্রেজেন্ট। ওকে, সো লাভার্স কার্ড ইজ প্রেজেন্ট ইটস মিন দ্যাট তোমার হিলিং কমপ্লিট হয়ে গেছে ফাইল 2, আর তোমাকে ইউনিভার্স এমন একজন ব্যক্তি পাঠাচ্ছে তোমার লাইফে যার সাথে তুমি কম্প্যাটেবল। ওকে, তুমি এই একাকিত্বর পিরিয়ডটাতে তুমি নিজেকে বুঝেছো, তুমি বুঝতে পেরেছো যে তুমি কেমন পার্টনার তোমার জন্য চাই। মানে অনেক সময় কি আমরা বুঝি না যে আমরা কিরম পার্টনার চাই আমার লাইফে, জাস্ট একটা মনে হয় যে একটা পার্টনার পেলেই হলো না। তুমি যে একাকিত্বের পিরিয়ডটা কাটিয়ে এসো মাইলটো, কিংবা যে কাটাচ্ছ এখন যে পিরিয়ডটা, এটাতে তুমি এটা অ্যাটলিস্ট আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এইটুকু বুঝে গেছো যে কীরকম লাইফ পার্টনার তোমার চাই, কীরকম পার্সন তুমি চাইছো, এইটুকু তোমার মাথায় পুরো ক্লিয়ার। আর সেরকমই একজন ব্যক্তিকে ইউনিভার্স তোমার লাইফে পাঠাচ্ছে যে তোমার জন্য একদম আইডিয়াল ম্যাচ। ওকে, লাভার্স ইটস আ কার্ড অফ সোলমেট টুইন ফ্লেম। তো এই ব্যক্তিটা তোমার একদম আইডিয়াল ম্যাচ, আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার সাথে এক লং টার্ম রিলেশনশিপের জন্যই আসে, লং টার্ম কমিটেড রিলেশনশিপের জন্যই আসছে। ওকে, এই ব্যক্তিটাকে তুমি তোমার ফ্যামিলি থ্রু দিয়ে আলাপ হতে পারে এই ব্যক্তিটার সাথে। আর ওকে, এই ব্যক্তিটার সাথে তোমার ফ্যামিলি থ্রু দিয়ে আলাপ হতে পারে। ওকে, তুমি কোনো সোশ্যাল সাইট কিংবা তুমি তোমার কোনো বন্ধু সেরকম না, তোমার ফ্যামিলি থ্রু দিয়ে তোমার এই ব্যক্তিটার সাথে আলাপ হতে পারে। অ্যান্ড তোমার কাজের প্রফেশনের সাথে ব্যক্তিটা লিঙ্ক থাকতে পারে। ওকে, আমার যতদূর মনে হচ্ছে কাজের প্রফেশনের সাথে, লাইক তোমার কাজের প্রফেশন কিংবা তোমার ফ্যামিলি প্রফেশন, এই দুটোর মধ্যে দিয়ে যে কোনো একটার সাথে ব্যক্তিটা কানেক্টেড রয়েছে, সেই থ্রু দিয়ে ব্যক্তিটা তোমার সাথে যোগাযোগ হবে। ওকে, আর এই ব্যক্তিটা বেসিক্যালি তোমার লাইফে এসছে তোমার লাইফের যে বোরিং লাইফটাকে একটুখানি মশালা অ্যাড করতে, টু বি অনেস্ট। আর এই ব্যক্তিটা তোমার পারফেক্ট ম্যাচ, এরকম ভেবো না যে ব্যক্তিটা তোমার লাইফে এসে জাস্ট টু হ্যাভ সাম গুড টাইম। নো, এই ব্যক্তিটা এসছে তোমার লাইফে যাতে করে তোমার লাইফে সে বোঝাতে পারে। বেসিক্যালি ইউনিভার্স এই ব্যক্তিটাকে তোমার লাইফে এনেছে যে এখন তুমি রেডি কারোর সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য, এখন তুমি বুঝে গেছো যে রিলেশনশিপের ভ্যালু কি, একটা পার্টনার থাকা কতটা ইম্পর্টেন্ট, আর তুমি নিজেও জানো তুমি কীরকম পার্টনার চাও, আর সেরকম পার্টনার তোমাকেই দেওয়া হচ্ছে। ওকে, পাইল 2 সেটাই তোমাকে ইউনিভার্স বলছে আজকে রিডিংয়ে। তো তোমার লাইফে তোমার সোলমেট টুইন ফ্লেম কেউ আসতে চলেছে পাইল 2 খুব শিগগিরই। এই ব্যক্তিটা তোমার লাইফটাকে একদম চেঞ্জ করে দেবে, তোমার বোরিং লাইফটাকে একদম হট আর হ্যাপনিং করে দেবে। এতটাই সুন্দর রিডিং। ওকে, what is the 8 of Pentacles is talking about? লাইক তুমি প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট, লাইক তোমার ডেইলি রুটিনটা আমি যদি বলতে পারি মাইল 2, দেন তোমার ডেইলি রুটিনটা এটাই হবে, ঘুম থেকে ওঠো, খাও দাও, কাজ করো, ফোন ঘাটো, শুয়ে পড়ো। এটা হচ্ছে তোমার ফোন ঘাটাটা হতে পারে খুব কম টাইমের জন্য, লাইক তোমার ডেইলি রুটিনটা প্রচণ্ড বোরিং, আর তুমি একটা জাস্ট যন্ত্র হয়ে যাচ্ছ কাজ করতে করতে। তো ইউনিভার্স তোমার লাইফে ব্যক্তিটাকে পাঠাচ্ছে যাতে কিনা একটুখানি তোমার লাইফে একটু ইমোশনস অ্যাড হয়, যাতে কিনা তুমি তোমার লাইফটাকে একটুখানি উপভোগ করতে শিখো, একটু প্লেফুল হও। ওকে, সো দিস পার্সন ইজ সামবডি হু উইল অ্যাড আমার মনে হচ্ছে তোমার বেরঙিন জীবনে এই ব্যক্তিটা রং ভরতে এসে, কিংবা তোমার বেসুরা জীবনে এই ব্যক্তিটা সুর ঢালতে এসছে, লাইক আমার এই লাইনগুলো চ্যানেল হলো। ওকে, সো দ্য মাস্টার কার্ড ইজ হিয়ার, 2 of Wands, 9 of Pentacles. Okay, pile 2, আমার যতদূর মনে হচ্ছে তুমি কনফিউজ থাকবে whether to choose this person or not. তুমি এই ব্যক্তিটাকে একটুখানি পড়তাছ করবে। ওকে, তুমি এই ব্যক্তিটাকে একটুখানি যাচাই করবে যে ব্যক্তিটা আদেও তোমার সাথে কি বলবো, এই ব্যক্তিটা আদৌ তোমার প্রতি ইন্টারেস্টেড নাকি জাস্ট ফর টাইম পাস। ওকে, তো তুমি একটুখানি ব্যক্তিটাকে জাজ করবে, একটুখানি এই ব্যক্তিটার ব্যাপারে একটুখানি ইনফরমেশন বের করবে, ব্যক্তিটার ব্যাপারে একটুখানি রিসার্চ করবে। ওকে, বাট why is the master card? Okay,
ওকে সো আমি যেটা মানে পাচ্ছি, মানে এই ব্যক্তিটা হচ্ছে তোমার ম্যানিফেস্টেশনসের রেজাল্ট। পাইল 2, তুমি যেরকম ব্যক্তি, তুমি যদি কোনো ব্যক্তিকে ম্যানিফেস্ট করেছিল, দেন এটা মানে সাপোজ অনেক সময় কি হয়, আমরা বলি যে আমার এই ক্যারেক্টারের একটা ব্যক্তি আমার লাইফ পার্টনার হলে ভালো হয়, এটা হচ্ছে আমাদের ম্যানিফেস্টেশন। তো তুমি ওই যে ক্যারেক্টারগুলো বলেছিলে, সেই ক্যারেক্টার দিয়েই যদি কোনো ব্যক্তি বানানো হয়, সেটা যেরকম একটা ব্যক্তি হবে, এই ব্যক্তিটা হচ্ছে সেম ওরকম ব্যক্তি। মানে তুমি যেরকম ক্যারেক্টারিস্টিক্স চেয়েছিলে তোমার লাইফ পার্টনারের মধ্যে, যেরকম যা যা ক্যারেক্টারিস্টিক্স চেয়েছিল, সেই ক্যারেক্টারিস্টিক্স দিয়ে যদি কোনো ব্যক্তি বানানো হয়, সেটা হচ্ছে এই ব্যক্তিটা। ওকে, তো এই ব্যক্তিটা হচ্ছে তোমার ম্যানিফেস্টেশনের ফল। তুমি এরকমই একটা পার্সন তোমার লাইফে ম্যানিফেস্ট করেছো, আর তারই রেজাল্ট হচ্ছে এই ব্যক্তিটা। ওকে, হোয়াট ইজ দ্য মাস্টার কার্ড ইজ টকিং অ্যাবাউট? What is the master card is what is this master card is talking about? 7 of Pentacles. Yes, তুমি অনেকদিন ওয়েট করেছো এরকম একটা পার্সনের জন্য। পাইল 2, হতে পারে তুমি এই ব্যক্তিটাকে একটুখানি জাজ পড়তাজ করবে, একটুখানি পরখ করে নেবে যে আদৌ ব্যক্তিটা রিয়েল, এই ব্যক্তিটা সত্যি সত্যি আমার প্রতি ইন্টারেস্টেড কি না, নাকি জালিয়াতি কোনো ব্যাপার আছে, লাইক তুমি একটুখানি জাজ করবে। তুমি একটু মানে এই ব্যক্তিটাকে একটুখানি ভুরু কুচকে নাকিয়ে ভাববে, এই ব্যক্তিটাকে তুমি একটুখানি সন্দেহ চোখে দেখবে যে আদৌ এই ব্যক্তিটার কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা। ওকে, বাট আমি তোমাকে বলছি, এই তুমি অনেক দিন ধরে এরকম একটা পার্সনের খোঁজে ছিলে পাইল 2, আর ইউনিভার্স তোমার এই মনের ইচ্ছা পূরণ করছে যে তুমি যেরকম ব্যক্তি চেয়েছিলে তোমার লাইফে, মানে এই ব্যক্তিটা তোমার লাইফে এসে ফর ম্যারেজ, বিয়ের জন্য, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। 10 of Pentacles কার্ড প্রেজেন্ট রয়েছে। ব্যক্তিটা এসে তোমার লাইফে মানে তোমাকে বিয়ে করবার জন্য, কোনো ফালতু ফাজলামো করতে নয়। ওকে, আর এই ব্যক্তিটা তোমার ম্যানিফেস্টেশনের ফল, মানে তুমি যেরকম পার্সন তোমার লাইফে চেয়েছিলে এক্স্যাক্টলি সেরকম পার্সন। ওকে, দ্য 9 of Pentacles ইজ লাইক, আচ্ছা তোমার একটুখানি ভয় রয়েছে পাইল 2 যারা চুজ করেছে, তোমার ভয় হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্স যেন কেউ কেড়ে না নেয়। ইউ ওয়ান্ট টু বি ইন আ রিলেশনশিপ, বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউর ফ্রিডম। ওকে, তুমি চাও, পাইল 2 তোমার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যদি আমি ভুল না হই। তোমার ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি রিলেশনশিপে যেতে রাজি, আমিও মানুষকে ভালোবাসতে রাজি, বাট সেই ব্যক্তিটা যেন আমার ইচ্ছাগুলোর দাম দেয়, সেই ব্যক্তিটা যেন তার ইচ্ছাগুলো আমার উপর চাপিয়ে না দেয়। মানে তুমি যদি, মানে তোমার কিছু রুলস রয়েছে, তোমার কিছু বাউন্ডারিজ রয়েছে, সেগুলোকে তোমার পার্টনারকে রেসপেক্ট করতে হবে। ওকে, সে যেন তোমার ফ্রিডম কেড়ে নেয় না, মানে ও যেটা, মানে তোমার পার্টনার যেটা বলো সেটাই তোমাকে করতে হবে, সেটা যেন না হয়। সেরকম রিলেশনশিপ তুমি চাও না। তুমি চাও যে তুমি যেটা চাইছো সেটা যেন তুমি করতে পারো, সেই ফ্রিডমটা যেন তোমাকে রিলেশনশিপে দেওয়া হয়, আর সেরকমই পার্টনার তুমি চাও। আর আমি তোমাকে বলছি এই ব্যক্তিটা ওরকমই ব্যক্তি, এই ব্যক্তিটা ওরকমই ব্যক্তি। ওকে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যদি ভাবো যে তোমার ফ্রিডম কেউ কেড়ে নিচ্ছে, না, দিস পারসন উইল নট লুজ। মানে এই ব্যক্তিটা এরকম না যে তোমার থেকে তোমার ফ্রিডম কেড়ে নেবে। তুমি যেরকমভাবে লাইফস্টাইল লিড করতেছো, এই ব্যক্তিটা তোমাকে হেল্প করবে সেরকমভাবে লাইফস্টাইল লিড করতে। ওকে, হোয়াট ইজ দ্য 4 of Pentacles ইজ টকিং অ্যাবাউট? 3 of Pentacles. Yes, like তুমি অন্যের কথা উঠতে অনেক সময় হয় না যে রিলেশনশিপে পার্টনাররা প্রচণ্ড ডমিনেটিং হয়ে যায়, যে দেখবে যে না এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না, ওই ড্রেস পরা যাবে না, লাইক এরকম কিছু এরকম কিছু চলে আসে রিলেশনশিপে। লাইক অনেক সময় পার্টনার এত ডমিনেটিং, এতটা পজিটিভ হয়েছে, তাদের যে পার্টনার রয়েছে তাদেরকে কন্ট্রোল করতে শুরু করে দেয়, যে এটা করবে না, ওটা করবে না, ওটা পড়বে না, ওটা করবে না, ওর সাথে কথা বলবে না, ওর সাথে মিশবে না, এইটা করবে না। তো এই জিনিসগুলো তোমার পছন্দ নয় রিলেশনশিপে। তুমি চাও ফ্রিডম, তুমি চাও যে নিজের স্বাচ্ছন্দ্য মতো আমি যেটা করতে চাই সেটা যেন আমাকে করতে দেওয়া হোক। ওকে, তো আমি তোমাকে বলছি এই ব্যক্তিটা সেরকমই ব্যক্তি, আর এই ব্যক্তিটা তোমাকে করতে দেবে। ওকে, হোয়াট ইজ দ্য 9 of Pentacles? 9 of Swords. তো এইটা তোমার একটুখানি আতঙ্ক, এই যে ফ্রিডম তোমাকে দেওয়া হবে কি হবে না, এই জিনিসটা তোমার কাছে আতঙ্ক। ওকে, তুমি ভাবো যে আমি যদি রিলেশনশিপে যাই আমার ফ্রিডম চলে যাবে, আমি যেটা করতে চাই কিংবা আমি যেমনভাবে লাইফস্টাইল লিড করতে চাই সেরকমভাবে আমি তো করতে পারবো না। তো তোমার এগুলো আতঙ্ক কাজ করে, তোমার এগুলো একটু রিলেশনশিপ রিলেটেড তোমার কিছু ফিয়ার্স রয়েছে, সেগুলোকে তোমাকে আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। আর এই রিলেশনশিপে এই ব্যক্তিটা ওরকম নয়, তুমি যেরকম ব্যক্তি চাও সেরকমই এই ব্যক্তিটা। ওকে, তো সেই জন্য তোমাকে বলা হচ্ছে যে একটুখানি তুমি তোমার নিজের বাউন্ডারিজগুলো নামাও।
ওকে, এতটা শক্ত হয়ে যেও না যে কেউ তোমার মানে তুমি তোমার পাঁচিলটাকে এতটা বাড়িয়ে দিও না যে কেউ পাঁচিল টপকে ঢুকতে না পারে। পাঁচিল একটা লিমিট পর্যন্ত পাঁচিল টপকানো যায়, বাট তুমি যদি তোমার চারপাশে এত স্ট্রং একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখো যে যাতে কেউ না ঢুকতে পারে, তাহলে তুমি সারা জীবন একা থেকে যাবে। তোমাকে ইউনিভার্স এটা বলছে। ওকে, সো ইউনিভার্স তোমাকে বলছে তুমি তোমার নিজের যে ফেমিনাইন সাইডটাকে, ইমোশনাল সাইডটাকে একটুখানি নার্চার করবার সুযোগ কাউকে দাও। You need to allow people to nurture you. You need to allow people to love you. Okay, so তোমাকে বলা হচ্ছে তোমার যে ফেমিনাইন সাইড রয়েছে, তোমার যে ইমোশনাল সাইড রয়েছে, সেটাকে একটুখানি ওপেন হতে, তোমার ফেমিনাইন সাইডটাকে একটুখানি ওপেন করো, যাতে কিনা মানুষজন তোমাকে একটু ভালোবাসতে পারে, মানুষজন তোমাকে একটু নার্চার করতে পারে। সেই জায়গাটা তোমাকে মানুষজনকে দিতে হবে। তুমি যদি ভাবো যে আমি চারপাশে বাউন্ডারি ক্রিয়েট করে রাখবো আর তারপর মানুষকে বলবো যে আমাকে কেন ভালোবাসছো না, সেটা হয় না। তোমাকে একটুখানি গার্ড ডাউন করতেই হবে। তোমাকে তো বলে দেওয়া হচ্ছে যে ব্যক্তিটা, তুমি যেরকম ব্যক্তি চাও সেরকম, এই তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসেননি, তোমার ম্যানিফেস্টেশনসের ফল হচ্ছে ব্যক্তিটা। তো তোমাকে বলা হচ্ছে যে একটুখানি হতে পারে, কারণ কি 9 of Wands প্রেজেন্ট রয়েছে, মাইন্ড টু 9 of Wands যেহেতু প্রেজেন্ট রয়েছে, আমি বলবো হয়তো হতে পারে তোমার পাস্ট এক্সপিরিয়েন্স একটুখানি ভয়ঙ্কর। কারণ কি 9 of Wands এই ব্যক্তিটার মাথায় চোট, তো ইন পাস্টে হয়তো তোমাকে কেউ ধোকা দিয়েছে কিংবা কারোর থেকে তুমি খুবই কষ্ট পেয়েছো, সেই জন্য তুমি আজকে এরকম পর্যায়ে। বাট আমি তোমাকে একটা কথা বলছি, এই ব্যক্তিটা তোমার ম্যানিফেস্টেশনের ফল। এই ব্যক্তিটা আগের ব্যক্তির মতো নয়। তোমাকে বলা হচ্ছে এই ব্যক্তিটাকে তোমার লাইফে অ্যালাউ করো, অ্যাটলিস্ট দেখে নাও, বাজিয়ে নাও ব্যক্তিটাকে, বাট অ্যালাউ করো। বিকজ এই ব্যক্তিটা তোমার লাইফে একটা ম্যানিফেস্টেশনের ফল। তুমি যেরকম ব্যক্তি চেয়েছিলে, তুমি যেরকম ব্যক্তি ম্যানিফেস্ট করতে চেয়েছিলে, মানে তুমি যেরকম লাইফ পার্টনার চেয়েছিলে, এক্স্যাক্টলি সেরকম লাইফ পার্টনার এই ব্যক্তিটা। ওকে, এক্স্যাক্টলি সেই পার্সনটাই হচ্ছে এই পার্সনটা। ওকে, সো এই ব্যক্তিটাকে অ্যালাউ করো। সামথিং অ্যাবাউট ফুল মুন। তুমি যদি ফুল মুনে কোনো ম্যানিফেস্টেশন করে থাকো, দেন সেই ম্যানিফেস্টেশনের ফল হচ্ছে এই ব্যক্তিটা। তুমি ফুল মুনে যদি কোনো ম্যানিফেস্টেশন করে থাকো, দেন সেই ম্যানিফেস্টেশনের ফল হচ্ছে এই ব্যক্তিটা। ওকে, হোয়াট ইজ দ্য সাইলেন্স কার্ড ইজ টকিং অ্যাবাউট? ফোর অফ সর্ডস। ওকে, তোমার ওভার থিঙ্কিংটাকে একটুখানি কমাতে হবে। ওকে, তোমাকে একটু হলেও এখানে আমি জানি আমি কি বলবো, বাট তোমাকে এখানে মানে একদম স্ট্রিক্টলি বলা হচ্ছে যে লেট ইউর ইমোশনস ফ্লো। তোমার ইমোশনসগুলোকে কন্ট্রোল করা উচিত নয় পায়েল টু। ওকে, তোমাকে ইমোশনসগুলোকে একটুখানি ফ্লো ওয়েতে ছাড়তে হবে। ওকে, ওভার থিঙ্কিং ছাড়ো। আমি মানে যদি এতক্ষণ যা যা বলছি সেগুলো যদি তোমার লাইফে মিলে থাকে, দেন এটাও মিলবে যে এই ব্যক্তিটাকে অ্যালাউ করো লাইফে, বিকজ দিস পার্সন ইজ নট গোনা হার্ম ইউ। ওকে, ওভার থিঙ্কিং করা ছাড়ো। আর লাইক ওভার থিঙ্কিং করো না সিচুয়েশনটাকে নিয়ে। আমি জানি না আমি কি বলবো, এখানে বলার কিছু নেই। এক মিনিট, লাইক টোটালিটি কোথাও না কোথাও 5 of Wands-কে রিপ্রেজেন্ট করছে। সো এটা এখানে একটা জিনিসই বলবো, what is the 5 of Wands? Page of Pentacles, এই ব্যক্তিটা trustworthy. Okay, so I don't know what to say. What is the 5 of Wands is talking about? Four of Pentacles. What is the totality card is talking about? It just sounds hey. What is the Four of Pentacles is talking about? What is the Four of Pentacles? Hierophant. Okay, this person wants to keep you for marriage. Okay,
আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা, এই ব্যক্তিটার ইন্টেনশনটা কিন্তু পিওর। আমি জানি না ব্যক্তিটা কে, বাট এই ব্যক্তিটার কিন্তু এই ব্যক্তিটা তোমার লাইফে কোনো মানে এই ব্যক্তিটা তোমার লাইফে আসবে। গুড নিউজটা হচ্ছে এটাই যে তোমার লাইফে এমন একজন ব্যক্তি আসে যে তোমার ফিউচার স্পাউস হবে কিংবা হওয়ার পোটেনশিয়াল রাখে। এই ব্যক্তিটা তোমার লাইফে আসছে তোমাকে বিয়ে করবার জন্য বেসিক্যালি। আমি আর কোনো কিছু ধানাই ফানাই আমি দেখতে পাচ্ছি না যে ডেট করবো কিংবা দেখবো না, দেখা দেখি এখানে ব্যক্তিটার কোনো সিন নেই। ব্যক্তিটা ডাইরেক্ট আসছে তোমাকে বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য, ওকে, কিংবা তোমাকে বিয়ে করবার জন্য, ওকে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। আর 4 অফ পেন্টিকলস, এই ব্যক্তিটা ভাবে যে তোমার অনেকে তোমাকে পছন্দ করে, অনেকে চায়, তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে হারাতে চায় না, বিকজ এই ব্যক্তিটা তোমার সাথে সত্যি একটা ফিউচার দেখতে পায় আর সেই ফিউচারটাই চায়। হায়ারফেন্ট টক্স অ্যাবাউট ম্যারেজ, এই ব্যক্তিটা তোমার সাথে একটা ম্যারেজ চায় আর সে তোমার সাথেই সেটা চায়। তো এই ব্যক্তিটা তোমাকে হাতছাড়া করতে চায় না, বিকজ এই ব্যক্তিটা ভাবে যে এই ব্যক্তির একটা ইনসিকিউরিটি রয়েছে। ব্যক্তিটা ভাবে যে সবাই তোমাকে পছন্দ করে, তোমাকে চায় তাদের লাইফে, সো এই ব্যক্তিটা তোমাকে হাতছাড়া করতে চায় না, ওকে। এটাই ব্যক্তিটার ভাবনা। হতে পারে রিয়ালিটি এটা আলাদা হতে পারে, রিয়ালিটি অন্য কিছু হতে পারে, আমি জানি না রিয়ালিটি কি। এটা ব্যক্তিটার ভাবনা যে তোমাকে অনেকেই পছন্দ করে, সো সে কিছুতেই তোমাকে হাতছাড়া করতে চায় না, সে লেগে পড়ে থাকবে এখানে, ওকে। 7 অফ ওয়ান্স, যতবারই তুমি তাকে না বলো এই ব্যক্তিটা হাল ছাড়বে না, ওকে। এই ব্যক্তিটা হাল ছাড়বে না, ওকে। এই ব্যক্তিটা যতক্ষণ তুমি হ্যাঁ বলছো ব্যক্তির হাল ছাড়বে পাঠি নয়। 2 অফ কাপস, লুক 9 অফ কাপস, 6 অফ কাপস, ওকে। সো পাইল 2, আমি জানি না তোমরা কারা, বাট তোমাকে একটা স্ট্রিক্ট একটা পাতি কথা বলে দিচ্ছে। তোমার লাইফে এমন একজন ব্যক্তি আসে যে তোমার সোলমেট। এই ব্যক্তিটাকে সোলমেট, টুইন ফ্লেম যেটাই বলো, বিকজ 2 অফ কাপস, 6 অফ কাপস, ওদিকে লাভার্স কার্ড, ওকে। সো এটা স্ট্রং একটা স্পিরিচুয়াল কানেকশন। এই ব্যক্তিটাকে তুমি ইগনোর করতে পারবে না, তুমি চাইবে ইগনোর করতে, বাট দিস পার্সন ইজ নট গোনা ইগনোর বাই, ওকে। এই ব্যক্তিটাকে তুমি যতবার 1000বার রিজেক্ট করো, এই ব্যক্তিটা আবার ঠিক সেকেন্ডবার তোমাকে এসে আবার প্রপোজ করবে, আবার তোমাকে ট্রাই করবে তোমাকে ইমপ্রেস করবার। যতক্ষণ তুমি হ্যাঁ বলছো ব্যক্তিটা হাল ছাড়বে না। আর এই ব্যক্তিটা তোমার ডিভাইন কাউন্টার পার্টও করবে। এই ব্যক্তিটার সাথে তোমার বিয়ে হওয়ার একটা হাই চান্সেস রয়েছে, একটা হাই পসিবিলিটি রয়েছে। যাদের বিয়ে হয়নি তাদের জন্য বলছি, এই ব্যক্তিটার সাথে তোমার ইন ফিউচার বিয়ে হওয়ার প্রচুর চান্সেস রয়েছে। আর এই ব্যক্তিটা তোমার উইশ ফুলফিলমেন্ট, এই ব্যক্তিটা তোমাকে সব থেকে হ্যাপি করবে যদি তুমি ব্যক্তিটাকে চান্স দাও একবার। আমি কথা দিচ্ছি পয়েন্ট 2, এই ব্যক্তিটা তোমাকে সব থেকে হ্যাপি করবে, সব থেকে খুশি রাখবে, সব থেকে বেশি হ্যাপিনেস দেবে ব্যক্তিটা তোমাকে, যদি তুমি ব্যক্তিটাকে একবার সুযোগ দাও। বিকজ এই ব্যক্তিটা তোমার সোলমেট, এই ব্যক্তিটার সাথে তোমার একটা পাস্ট লাইফ কানেকশন আছে, কিংবা এই ব্যক্তির সাথে তোমার একটা স্পিরিচুয়াল কানেকশন আছে, হোয়াট এভার ইট ইজ, একটা স্পিরিচুয়াল পাস্ট লাইফ কানেকশন রয়েছে এই ব্যক্তিটার, ওকে। আর খুব স্ট্রংলি একজন ব্যক্তি আসছে। এবার আমি একটা জিনিস দেখবো যে এই ব্যক্তিটার ক্যারেক্টারিস্টিক্স কি, যেটা দেখে তুমি ব্যক্তিটাকে চিনতে পারবো, ওকে। হোয়াট ইজ দিস পার্সনস ক্যারেক্টারিস্টিক্স, what is this person's characteristics will be, okay. Page of Cups, Empress, okay. Anything else? আর কি ক্যারেক্টারিস্টিক্স এই ব্যক্তিটা? ডেভিল রিভার্স, ওকে ওকে। সো ও মাই গড, লাভার্স। এখানে আবার আরেকটা কার্ড নেব আমি। ব্যক্তিটাকে কিং অফ পেন্টিকলস, ওকে। হুইল অফ ফরচুন, ওয়াও। পাইল 2, এই ব্যক্তিটাকে তুমি চিনবে কিভাবে? এই ব্যক্তিরা তোমার লাইফে ডিভাইন টাইমিংয়ে আসবে। ইউনিভার্স কিংবা ডেস্টিনি, যেটাতেই বিশ্বাস করো, ডেস্টিনি এই ব্যক্তিটাকে তোমার লাইফে আনবে। সো ডোন্ট টেক এনি চাপ। এই ব্যক্তিটা যখন রাইট টাইমিং হবে তখনই তোমার লাইফে আসবে। ইটস আ মিরাকেল। এই ব্যক্তিটা তোমার লাইফে আসবে একটা মিরাকেলের মতো। তুমি কোনোদিনও এক্সপেক্টই করবে না যে এরকম একটা পার্সন তোমার লাইফে আসবে, ওকে। আর এই ব্যক্তিটা নিজে থেকে তোমাকে প্রপোজ করবে, নিজে থেকে তোমার সাথে আলাপ করবে, নিজে থেকে সব কিছু করবে তোমার সাথে। তোমার এরকম না যে তোমাকে এই ব্যক্তিটার পিছনে ছুটতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। এই ব্যক্তিটা নিজে থেকেই তোমাকে টেক্সট করবে, নিজে থেকেই তোমাকে কল করবে, নিজে থেকেই তোমাকে প্রপোজ করবে, সব কিছু। বিকজ এই ব্যক্তিটা প্রচণ্ড ইন্টারেস্টেড হবে তোমার প্রতি, ওকে। দি এমপ্রেস, ওকে। এমপ্রেসটা কোথাও না কোথাও একটা ফ্যামিলিয়ান কোয়ালিটি। আমি তাও একবার, হোয়াট ইজ দ্য এমপ্রেস কার্ড ইজ টকিং অ্যাবাউট, ওকে। এই ব্যক্তিটাকে চেনার একটা, ও মাই গড, নাইট অফ কাপস, পাইল 2। এই ব্যক্তিটাকে চিনবে কিভাবে? এই ব্যক্তিটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে, এই ব্যক্তিটা খুব সুন্দরভাবে ড্রেসড আপ হয়ে থাকে। ব্যক্তিটাকে দেখতে খুব সুন্দর হতে পারে,
এই ব্যক্তিটা প্রচণ্ড কমফোর্টেবল লাইফস্টাইল লিড করে, প্রচণ্ড লাক্সারিয়াস কমফোর্টেবল লাইফস্টাইল লিড করে, দামি জামা দামি জুতো এরকম কিছু, লাইক মানে খুব এই ফার্স্ট অফ অল এই ব্যক্তিটাকে দেখতে সুন্দর, এই ব্যক্তিটা খুব কমফোর্টেবল লাইফস্টাইল লিড করে, খুব লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করে। আর এই ব্যক্তিটা একটু ক্রিয়েটিভ গোছের, আর এই ব্যক্তিটা একটুখানি কি বলবো, দামি জামা মানে দামি জামা দামি জুতো দামি গাড়ি এইসবের শখ আছে এই ব্যক্তির। ওকে, প্রচণ্ড গুড লুকিং এই ব্যক্তির, প্রচণ্ড গুড লুকিং, প্রচণ্ড অ্যাট্রাকটিভ ইন্ডিভিজুয়াল। ওকে, ইয়েস। ডেভিল রিভার্স কি বলছে, হোয়াট ইজ দ্য ডেভিল রিভার্স টকিং অ্যাবাউট? জাস্টিস। ওকে, তো এই ব্যক্তিটা কখনো কাউকে আটকে ধরে রাখতে ভালোবাসে না, মানে বেসিক্যালি তুমি যেটা চাও, তুমি কি চাও যে কেউ যেন তোমাকে মানে তোমার উপর যেন কেউ জোর না খাটায়, কেউ যেন তোমাকে এটা না বলে যে এই এটা করবি না ওটা করবি না, রিলেশনশিপে তুমি এটা চাও না। তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও ওই জিনিসগুলো চায় না, এই ব্যক্তিটা চায় ব্যালেন্স, ইকুয়াল ব্যালেন্স, আমিও যেটা করবো আমার পার্টনারও সেটা করবে, এরকম না যে আমি ওর উপর জোর খাটাবো ও আমার উপর জোর খাটাবে। তো এই ব্যক্তিটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী, ইকুয়াল ব্যালেন্সে বিশ্বাসী। আর কিং অফ পেন্টিকলস কোথাও না কোথাও এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে রেসপন্সিবল একজন পার্সন, প্রচণ্ড দায়িত্ববান, প্রচণ্ড রেসপন্সিবল, প্রচণ্ড আর ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড ওয়েল অফ। এই ব্যক্তিটাকে চিনবে এইভাবে, এই ব্যক্তিটা ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড ওয়েল অফ হবে, খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করবে, হতে পারে। কিং অফ পেন্টিকলস হচ্ছে এই ব্যক্তিটার ফ্যামিলি প্রচণ্ড পরিমাণে ওয়েলদি, এই ব্যক্তিটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা প্রচণ্ড ওয়েলদি, এরকম না যে ব্যক্তিটা নিজে খেটে হয়েছে, এই ব্যক্তিটার বাবাও খুব ভালো, এই ব্যক্তিটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা প্রচণ্ড ওয়েলদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে। ওকে, প্রচণ্ড ফাইন্যান্সিয়াল ভালো কন্ডিশন থেকে বিলং করে এই ব্যক্তিটা, প্রচণ্ড ওয়েলদি, ফ্যামিলি দেখাশোনা করে, বিজনেস করে কিংবা জব করলেও তার বাবাও ওই প্রফেশনে ছিল, সেও ওই প্রফেশনে রয়েছে, বিজনেস করলেও তার বাবার বিজনেসটাকেই সে দেখে, প্রচণ্ড ওয়েলদি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। কিন্তু শুধু ওয়েলদি নয়, এই ব্যক্তিটা প্রচণ্ড রেসপন্সিবল, প্রচণ্ড মানে কি বলবো, মানে এমন একটা ব্যক্তি যাকে ভরসা করা যায়, এমন একজন ব্যক্তি। আর এই ব্যক্তিটা হতে পারে তোমার থেকে বয়সে বড় হবে। ওকে, ম্যাচিওর পার্সন, প্রচণ্ড বুদ্ধি রাখে, প্রচণ্ড ম্যাচিওর পার্সন, হট করে কোনো ডিসিশন নেয় না, আর রিলায়েবল, যাকে ভরসা করা যায়। ওকে, আর এই ব্যক্তিটা এই কানেকশনটাকে নিয়ে এগোতে চায়, বিকজ এই ব্যক্তিটা লং টার্মে যেতে চায়, একটা কমিটেড রিলেশনশিপে যেতে চায় তোমার সাথে। ওকে, সো এইভাবেই তুমি এই ব্যক্তিটাকে চিনবে। এটাই ছিল আজকের রিডিং পাইল 2। ওকে, সো আবার ভুলে যাচ্ছি, এবার দেখবো, সরি একটা জিনিস দেখতে ভুলে গেছি যারা এখনও রয়েছে, যে এই ব্যক্তিটা কবে আসছে তোমাদের লাইফে। ওকে, এই ব্যক্তিটা কবে আসছে তোমাদের লাইফে, স্পিরিট এই ব্যক্তিটা কখন আসবে পাইল 2 এর লাইফে। ওকে, স্পিরিট এস অফ ওয়ান্স, এই ব্যক্তিটা কবে আসবে আমার পাইল 2 এর লাইফে। ফুল আর একটা কার্ড, এই ব্যক্তিটা কবে আসবে পাইল 2 এর লাইফে। দি মুন, আমার যতদূর মনে হচ্ছে দেরি আছে। স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইড মেসেজ, ব্যক্তিটা কবে আসবে পাইল 2 এর লাইফে। স্পিরিট গাইস এই ব্যক্তিটা কবে আসবে পাইল 2 এর লাইফে। এই ব্যক্তিটা কবে আসছে পাইল 2 এর লাইফে। একটা কার্ড, হোয়াট ইজ দিস টপ? ওকে, আচ্ছা, কারো কারো ক্ষেত্রে 10 উইকস, কারো কারো ক্ষেত্রে 10 উইকস, কারো কারো ক্ষেত্রে 3 মাস, বাট টু বি অনেস্ট আমার যতদূর মনে হচ্ছে পরের বছর এই ব্যক্তিটা আসবে তোমার লাইফে। হতে পারে এখন থেকে 3 মাস কিংবা 10 মাস কিংবা 3 উইকস 10 উইকস এরকম, বাট যতদূর সম্ভব এস অফ ওয়ান্স আর ফুল কোথাও না কোথাও নিউ বিগিনিংসকে রিপ্রেজেন্ট করে। সো আমার যতদূর মনে হচ্ছে নিউ বছর, নিউ মাস নয়, নিউ বছর, পরের বছর এই ব্যক্তিটা আসবে তোমার লাইফে। ওকে, অলরেডি অগস্ট পড়ে গেছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3-4 মাস টাইম লাগবে এখন এই ব্যক্তিটা আসবে, লাইক 3-4 মাস পর এই ব্যক্তিটা তোমার লাইফে আসবে। ওকে, কারো কারো ক্ষেত্রে অক্টোবর, এই বছরেরই অক্টোবর মাসে, বিকজ 10 আছে। দেখো কারো কারোর ক্ষেত্রে বর্তমান সময় যখন তুমি ভিডিওটা দেখছো সেখান থেকে 3 মাস পরেই ব্যক্তিটা আসবে, কারো কারোর ক্ষেত্রে আবার পরের বছর। ওকে, তো এটা
টাইমটা অতটা স্ট্রংলি আসছে না, বাট পরের বছর কিংবা এখন থেকে 3 মাস পর এটা শিওর। ওকে, তো এটাই ছিল আজকে রিডিং। পাইলটু জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি। আর তোমরা যদি এই ভিডিওর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও। দেখার জন্য একটা ভিডিওতে, বাই।